আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তবে আজকে ভিডিওটা অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করেই মনে হইলো যে এত ফলমূল কাটা হচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি এবং মনের কিছু কথাও মানে ব্যক্ত করি আর কি। তো অসুস্থ মানুষ বাসায় থাকলে যেটা হয়, আশেপাশে আমরা যারা মানে সুস্থ সবল মানুষ থাকি তাদেরও একটু ভালো মন্দ মানে পেট ভোজন হয় আর কি, যে অসুস্থ মানুষের উপলক্ষে একটু ফলমূল খাওয়া, তারপরে হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া, এটা মানে হয় আর কি। এটা মানে একটু মানে মজার ছলে বললাম, যদিও আমি ফলমূল তেমন একটা পছন্দ করি না, তবুও বললাম আর কি। তো এখানে হচ্ছে বেদানা ছেলা হচ্ছিল, তো বেদানার কোয়াগুলো অর্থাৎ কোষগুলো এত সুন্দর লাগছিল দেখতে, একদম টকটকে লাল। তো আল্লাহ তাআলা অশেষ মেহেরবান যে দুনিয়াতে যত কিছুই হচ্ছে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসই নিখুঁতভাবে নিপুণভাবে তৈরি করেছেন আর কি। মানে প্রত্যেকটা জিনিসের নিজস্বতা বলে একটা কিছু আছে, এটাই মানে যত দেখি ততই আমরা মুগ্ধ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে কত সুন্দর করে কত নিখুঁতভাবে এই দুনিয়ার দ্বারা সমস্ত কিছুই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তো এই বেদানার কালারটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো যে যতই দেখছি ততই মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর কালার, এত মানে ভালো লাগছিল দেখতে আর কি। তো এই জন্যই বলছি আর কি। তো যাই হোক, এখানে বেদানা, পেয়ারা আর ছিল মালটা। তো সবই অসুস্থ মানুষের জন্য, তবুও আমরা সুস্থ সবল মানুষগুলো এটার অবশ্যই ভাগ নেব। তো যাই হোক, এখানে সমস্ত কিছুই কেটে কুটে রাখা হচ্ছে। তো হঠাৎ করে মনে পড়লো যে যাই হোক একটু ভিডিও করা হোক। কাটার সময় মাথায় আসেনি, তবে সাজানোর পর খুব ভালো লাগছিলো বিধায় শেয়ার করা হলো। তো এখানে আমি দেখাচ্ছিলাম আপু এখানে মানে সিলতেছে, আর তার হাতটাও দেখাচ্ছে, তার হাতটাও সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তার আন্টিটা বারবার করে দেখাচ্ছে। যাই হোক, তো এখানে মানে ফলমূলগুলো কাটার পর মনে হলো যে হচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে, তো সবার সাথে একটু করে শেয়ার করে দেই, তো তার থেকেই ভিডিওটা করা আর কি। তো এখানে কি আর বলবো যে হচ্ছে বারবার করে আমি এই বেদানার কাছে এসে আটকে যাচ্ছিলাম যে কালারটা খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর ক্যামেরাতে আসছে, বাস্তবে আরও সুন্দর লাগছিল। যাই হোক, ক্যামেরাতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, দেখতে পারতেছেন সবাই। আর কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর কালার। তো এইখানে আবার কেউ ভাবিয়েন না যে হচ্ছে যা খাচ্ছি তাই আবার সবাইকে দেখাতে হবে, আসলে তা না। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর সেটাই আর কি সবার সাথে শেয়ার করা। এখানে হচ্ছে অনেকেই আবার বলেন যে হচ্ছে অনেকে এমন আছে যারা খেতে পারে না, আপনারা পারেন দেখে কি সবাইকে দেখান, এটা না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে তার সৃষ্টি কতটা সুন্দর, তার সমস্ত কিছুই কতটা সুন্দর, এটাই আর কি। এটুকু দেখানোর জন্যই ভিডিওটা করেছি আর কি। তো যাই হোক, এখানে কাটার পর একটু ডেকোরেট করা হচ্ছে, সাজানো আর কি। মানে যাই হোক, এটা কিন্তু হচ্ছে বাইরের কারোর জন্য না, বাসায় যারা আমরা আছি বাসার মেম্বার্সদের জন্য। এবং আপু অসুস্থ, অনেকেই জানেন, ভিডিওতেও কিন্তু যারা দেখেছেন তারা জানেন যে আপুর অপারেশন করা হয়েছে, তার জন্যই। তো আসলে কি বলবো, এটা হচ্ছে মানে এখানে স্প্রে করতে চাইনি। আবার অনেকেই বলতে পারেন যে হচ্ছে ভিডিওতে বারবার কেন অসুস্থতার কথা বলতে হবে, কেন হচ্ছে অসুস্থতার কথা মানে স্প্রে করতে হবে। অ্যাকচুয়ালি তা না, যে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন, যে অসুস্থ তার কথা বলতে চাইনি, তবুও হচ্ছে এই যে ফলমূলগুলোর জন্য বলে ফেললাম আর কি। তো এটা কাউকে মনে করে দেওয়ার জন্য না, বা কাউকে উদ্দেশ্য করেও বলা না। তো যাই হোক, অসুস্থ মানুষের জন্য ফলমূলগুলো কাটা। তো সে তেমন একটা খেতে পারে না, সব তো হচ্ছে আমি মাশরাফি বাবু আছি, আমরাই খাই। আর তারপরে হচ্ছে মাশরাফি বাবু বেশি পছন্দ করে। আর এখানে দুধ জ্বালাচ্ছিলাম, তো সেটাও একটু দেখালাম আর কি। দুধে বলক আসছে সেটা। আর এটা হচ্ছে মাশরাফি বাবুর জন্য, যেহেতু আপুর অপারেশন, তাকে তো সেভাবে দুধটা এখনও দেওয়া হয় নাই, তো এটা মাশরাফি বাবুর জন্য জ্বালানো হচ্ছে। সে আবার দুধটা খুব পছন্দ করে। তো সমস্ত কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর কি। বাসায় কি কি করা হচ্ছে আজকের, মানে এটা হচ্ছে বিকালের নাস্তা হিসেবে এগুলো করা হয়েছে আর কি। ফলমূল এবং দুধ এগুলো সব কিছু হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে করা হয়েছে। তো এখানে হচ্ছে পেয়ারা কাটা হয়েছে। আর পেয়ারাটা কী দিয়ে খাবো সেটা যদি একটু শেয়ার না করি তাহলে কি হয়। তো পেয়ারা খাওয়ার জন্য যে ঝালটা, যে ঝাল মানে রেভিনেসটা করা হচ্ছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো এখানে ঝাল বাসাতেই তৈরি করা হচ্ছে। এখানে হচ্ছে লবণ, তার সাথে একটু করে নেওয়া হবে হচ্ছে ধনিয়ার গুঁড়ো,
মানে এই ধনিয়া গুঁড়োটাতে একটু ফ্লেভার আসে, এর জন্য মানে মজা লাগে আর কি, যার কারণে হচ্ছে ভাজা ধনিয়া গুঁড়ো এবং এখানে হচ্ছে শুকনো মরিচের ফ্লেক্সি, মানে এটা হচ্ছে গুঁড়ো শুকনা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করা হয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে পেয়ারাটা খাওয়া হবে। তো এমনি এমনি পেয়ারা খেতে প্রতিদিন তো হচ্ছে মাখিয়ে খাওয়া হয়, তো আজকে হচ্ছে টুকলানো হবে এই ঝালমরিচ দিয়ে আর কি, লবণ ঝাল এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে। তো যাই হোক, ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর একটা কথা না বললেই নয়, সেটাও হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন আর সাথে থাকার চেষ্টা করবেন, আর আপনারাই আমাদেরকে নিয়ে যেতে পারবেন অনেক দূর অবধি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।